আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থাম্বনেল মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েটর বিগিনার যারা আছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে থাম্বনেল। থাম্বনেল যতই ভালো হবে ততই আপনার ভিউজ বাড়বে, ততই ক্লিক পড়বে। হ্যাঁ, তো সেই জন্য আমাদেরকে এখন যে কাজটি করতে হবে, থাম্বনেলটাকে খুব সুন্দর করে বানাতে হবে। তার জন্য আমার দেখা সেরা অ্যাপস হচ্ছে পিক্সেল ল্যাব। হ্যাঁ ভাই, হ্যাঁ বন্ধু, হ্যাঁ দর্শক, খুবই চমৎকার একটি অ্যাপস পিক্সেল ল্যাব দিয়ে আজকে এই ভিডিওতে দেখাবো ইউটিউব থাম্বনেল মেক টিউটোরিয়াল। তো সঙ্গে থাকুন, শেষ অবধি দেখতে থাকুন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রেস ইন দ্য সাবস্ক্রাইব অ্যান্ড অল নোটিফিকেশন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক মাস্ট। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। তো চলুন প্রথমে আমরা পিক্সেল ল্যাবটা ওপেন করব। পিক্সেল ল্যাবটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে এখানে করে নেবেন, ওপেন করে নেবেন, ইনস্টল করে। তো এখন প্রথম যে কাজটি করতে হবে, আমরা মোবাইলটা ল্যান্ডস্কেপ করে নিব। তাই আমি ল্যান্ডস্কেপ করে নিলাম। দেন এখানে উপরে দেখুন 3 ডট অপশন আছে। সিম্পলি এখানে 3 ডট অপশনে ক্লিক করবেন। করার পরে আমরা এখান থেকে ইমেজ সাইজ নিব। ইমেজ সাইজে একটা অপশন আছে, দেখুন ইমেজ সাইজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে, আর এই প্রসেসিংগুলো আমি আগেও দেখিয়েছি, তারপর আমাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এর কোন এখানে একটা কোন সাইন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন 4 নাম্বার যে অপশনটি, 5 নাম্বার যে অপশনটি ইউটিউব থাম্বনেল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে থাম্বনেলের অরিজিনাল যে হাইট ওয়েট মেজারমেন্ট সেটা এখানে শো করছে। সেটা হচ্ছে কি 1280 বাই 720। এটা ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে যে আমাদের থাম্বনেলের যে অরিজিনাল সাইজ সেটা এখানে শো করবে। এখন হচ্ছে আমাদের এখানে কাজ, এখানে আমরা সম্পূর্ণ কিছু এখানে ইনপুট করতে হবে। প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি একটা অপশন আছে, ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। এই ফ্রম গ্যালারি ক্লিক করে আমি এখান থেকে ইমেজ নিয়ে আসবো। আপনার ইমেজটি আমি পিএনজি আকারে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আমারগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। তো আমি এখানে একটা ইমেজ ইম্পোর্ট করলাম। দেন এখানে সাইন ওকে আছে, সাইন একটা টিক মার্ক একটা সাইন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন এই যে আমাদের ইমেজটা এখানে চলে আসছে। এখানে ড্র্যাগ করে ধরে বড় ছোট করতে পারবেন। দেন হচ্ছে এই কোণায় দেখুন এখানে রোটেট করতে পারবেন, এখানে ধরে রোটেট করতে পারবেন। এটা বাঁকা, ডানে বামে বাঁকা করতে পারবেন এভাবে করে। তো আমি এটাকে আমি পজিশন মতো করে বসিয়ে দিব, এভাবে ডাক করে ধরে। বেশি ছোটো করার দরকার নেই, বড় করার দরকার নেই, একটু মাঝারি অবস্থায় রাখবেন, অর্থাৎ মিডল অবস্থায়। ছবির উপর ক্লিক করতে হবে, নাহলে অপশনটা আসবে না। তো আমি ছবির উপর ক্লিক করে এই অপশনগুলো পাচ্ছি। দেখুন এখানে কালার ফিল্টার আছে, কালার ফিল্টারে ক্লিক করবেন। কালার ফিল্টারে তো এখানে দেখুন ব্রাইটনেস আছে, তো আমি এখানে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব হালকা, আমি 11 দিলাম। দেন হচ্ছে কন্টেন্ট আছে, কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টটা একটু হালকা বাড়িয়ে নিব। তো কন্ট্রাস্টটা আমি 10-এ রাখলাম। ওকে, এবার দেখুন পিকচারটা কি দারুণ দেখাচ্ছে। এবার টিক মার্কে ক্লিক করবেন, উপরে দেখুন টিক মার্ক সাইন আছে, এখানে ক্লিক করবেন। বাস ওকে। এখন এটা আমার কাজ করতে অসুবিধা হবে যদি এটা ছবিটা নড়ে যায়, তার জন্য আমি লেয়ার অপশন ক্লিক করে এটা লক করে দিব। এই যে লেয়ার অপশানে ক্লিক করে এখানে একটা এই যে লক আছে, লক আমি করে দিব। লকটা ওকে করে দিলাম। বাস আবার লেয়ার অপশানে দিলে এটা চলে যাবে। বাস ওকে। এখন আমাদের ট্যাক্স ইনপুট করতে হবে। তো আমি ভিডিওতে বলছিলাম যে আমরা কিভাবে এইচডি পিকচার এখানে ইনপুট করব, কিভাবে একটা পিএনজি ছবি অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব, সেটা আমি এখান থেকে দেখালাম। এখানে দেন হচ্ছে আমাদের ট্যাক্স ইনপুট করতে হবে। তার জন্য প্লাস আইকনে ক্লিক করব, একটা ট্যাক্স নিয়ে আসবো, ট্যাক্সে ক্লিক করলাম। সোজা টেনে এখানে মিডলে নিয়ে আসলাম। এটা এই যে গোল চিহ্ন আছে এগুলোতে ধরে বড় ছোটো করে নেবেন আপনার ইচ্ছা মতো করে। এবার আমি এখানে কিছু লিখব, লেখার জন্য আমার ফ্যান সাইন আছে, এই ফ্যান সাইনে ক্লিক করতে হবে। দেখুন পুনরায় ফ্যান সাইনে ক্লিক করলাম। থাম্বনেল লিখে এটা ডানে ক্লিক করব, ওকে ক্লিক করব।
বাস হয়ে গেল। এটাতে আমি এখন প্রথমে আগে ফন্ট দিব। আপনার ফন্ট ডাউনলোড করে দিতে পারেন বা এই পিক্সেল ল্যাবে ডিফল্ট বা কিছু ফন্ট আছে এগুলো দিতে পারেন। ওকে, আমি এই ফন্টটা সিলেক্ট করলাম, দেন ওকে। এখন যে বিষয়টি আমি ট্যাক্সে ভিডিও শুরুতে বলেছিলাম যে টেক্সট কীভাবে আপনি এখানে ইনপুট করবেন আর ট্যাক্সের কোন কোন জিনিসটা পিক্সেল ল্যাব থেকে দিলে খুব চমৎকারভাবে ফুটবে সেটি আমি এখানে দেখাবো। তার জন্য ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য প্রথম এই যে দেখুন টি ব্যাকগ্রাউন্ড অপশন আছে, টি দিয়ে এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম এনাবেলড অপশনটা এনাবেল করে দিতে হবে। এই অপশনটা আমি এনাবেল করে দিলাম। দেন এখানে দুইটা অপশন আসছে দেখুন, কালার এবং হচ্ছে গার্ডিয়ান। এই কালারে কালার দিতে পারবেন এবং গার্ডিয়ানে গার্ডিয়ান দিতে পারবেন। তো আমি কালারে ক্লিক করে কালার করে দিব। ওকে, এটা আমি টিক মার্কে ক্লিক করব। দেখুন এখন আগের চেয়ে খুব চমৎকার দেখাচ্ছে। এখন একটু মডিফাই করার জন্য আমি স্ট্রোকে ক্লিক করব। যে স্ট্রোক অপশন আছে, স্ট্রোকে ক্লিক করে এটা এনাবেল করে দিব। এনাবেলড ওকে করে দিয়ে আমি এখান থেকে স্টপ করে নিব। আমি স্টক রাখবো হচ্ছে ব্ল্যাক। আমি অন্য অন্য কালার আছে, যে রেড কালার আছে, গ্রিন কালার আছে, রোজ কালার আছে, আপনার ইচ্ছা মতো দিবেন। তবে আমি মনে করি এটা ব্ল্যাকটা খুবই পারফেক্ট দেখায়, এই জন্য আমি ব্ল্যাক করে টিক মার্কে ক্লিক করে দিলাম। ওকে, দেন এটা মুভ করে আমার পজিশন মতো করে বড় ছোটো করে আমি বসিয়ে দিচ্ছি। থাম্বনেইল, ওকে, এটাকে আমি আবার টু লেয়ারে ক্লিক করে এটা লক করে দিব। ব্যাস, এখন আপনি চাইলে আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে আপনি চেঞ্জ করবেন কোনো একটা ইমেজ দিয়ে। তার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে সেই ইমেজটি ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। তো আমার এখান থেকে আমি একটা ইউটিউবের একটা ইমেজ নিয়ে আসছি। ইমেজটা টিক মার্কে ক্লিক করবেন, দেন এটাকে ড্র্যাগ করে বড় ছোটো করবেন। ইউটিউবের যে ইমেজটা দেখা যাচ্ছে সেই ইমেজটা অরিজিনাল ইমেজ দেখা যাচ্ছে। আমি এটা একটু ব্লার করে দিব অথবা একটু কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিব, অর্থাৎ ব্রাইটনেসটা। সেই জন্য আমাকে এখানে কি করতে হবে, মিডল অপশানে ক্লিক করে এখানে একটা অপশন পাবেন অপেসিটিতে ক্লিক করতে হবে। আমি আবার দেখাচ্ছি, এই যে অপেসিটি অপশন আছে, এই অপেসিটি ক্লিক করতে হবে। ক্লিক করে এটা অ্যানাবেলে ক্লিক করবেন, দেন এটা 100 থেকে কমিয়ে এটাকে 50-তে নিয়ে আসতে হবে। তো আমি এটা 50 করে দিলাম। ওকে, এবার টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দিলাম। দেন এইখানে দেখুন এই উপরে যে আমি ইউটিউবের যে ইমেজটা নিয়ে আসলাম সেটা আমাদের থাম্বনেল লেখা এবং পিকচারের উপরে চলে আসছে, যার কারণে এটা অনেকটা আমাদের বুঝতে সমস্যা হয়। সেই জন্য আমরা টু লেয়ারে ক্লিক করে এটা ছবি এবং লেখার পিছনে নিয়ে যাব। তো এই জন্য টু লেয়ারে ক্লিক করব। ক্লিক করে দেখুন এখানে ডট ডট কিছু অপশন দেখা যাচ্ছে। এই ডট ডটে আমরা ক্লিক করে ড্রাগ করে একবারে নিচের দিকে নিয়ে আসবো। এই যেভাবে ড্রাগ করে নিচের দিকে নিয়ে এসে ছেড়ে দিব। ওকে, এবার দেখুন আবার লেয়ারে ক্লিক করলে এটা মুভ হয়ে যাবে। এবার দেখুন লেখা এবং ইয়ার পিছনে পিকচারের পিছনে এটা চলে গেছে, চমৎকারভাবে দেখাচ্ছে। তো আমি ইমেজটাকে আর একটু ড্রাগ করে ধরে ছোটো করে দিব, একটু ছোটো বড়ো করব। ওকে, এবার এটাকে টু লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দিব। এটা আর নাড়াচাড়া করবে না। এখানে আরও কিছু ট্যাক্স লিখতে হবে, সেই জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে আবার ট্যাক্সে ক্লিক করলাম। তো এখানে আমি বাংলাতে লিখব। আবার ফ্যান আইকনে ক্লিক করতে হবে। এখানে ফ্যান আইকনে ক্লিক করে আমি বাংলাতে কিছু ট্যাক্স লিখি। ওকে, আমি এখানে বাংলা লেখা নিয়ে আসছি। বাংলা লেখা এটাকে আমি চাই যে এটাকে একটা ফন্ট দিব। তার জন্য এই অপশানে ক্লিক করবেন। এখানে এই অপশানে ক্লিক করে এখানে ফন্টের অপশান পাবেন, বি যে ফন্ট, এই ফন্টে ক্লিক করে আমি বাংলা ফন্ট করে দিব। এই যে বাংলা ফন্ট আমার আগে থেকে ডাউনলোড করা আছে। ওকে, ওকে ক্লিক করলাম। দেন এটাকে আমি
আমার যে টেক্সট আছে এই টেক্সটটাকে আমি কালার চেঞ্জ করতে চাই, সেই জন্য আমাকে কি করতে হবে, আবার এতে ক্লিক করে এই অপশানে ক্লিক করে এখানে কালার নামে একটা অপশান আছে উপরের দিকে দেখুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কালার অপশান আছে, কালারে এখানে ক্লিক করে আপনি টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, দেখুন টেক্সট কালার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এটাকে ইউলি কালার দিব, কারণ ইউলি কালারটা অনেক ভালোই ফুটে, ভালো দেখায়, তার জন্য আমি এটা ইউলি কালার দিব। ওকে, এটাকে আবার আমরা এখানে স্টক করে দিব। স্টক করলে আর একটু দারুণ শো করবে, সেই জন্য আমি স্টক করে দিব। ওকে, স্টকটা আমি একটু বাড়িয়ে দিই, টিক মার্কে ক্লিক করে স্টকটা আমি করে দিলাম। ওকে, এটা আমি পজিশন মতো করে ধরে এখানে বসিয়ে দিব। তো এটাকে আমি আর একটু মডিফাই করতে চাই, লেখাটাকে আমি 2 লাইনে নিয়ে আসলাম। ওকে, এটা একটু বড় করে দিব। তো এখানে দেখা যাচ্ছে থাম্বনেলের চমৎকার টেক্সট ও পিকচার। এখানে আরও লোগো দিতে পারেন, সেই জন্য আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে ইউটিউবের লোগো নিয়ে আসি। ফর্ম গ্যালারি থেকে ইউটিউবের লোগো নিয়ে আসি। ওকে, টিক মার্কে ক্লিক করলাম, এটা বড় ছোটো করে ইউটিউবের লোগো বসাই দিই। ওকে বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে পিকচার আর হচ্ছে কীভাবে আপনার ট্যাক্স ইউজ করবেন থাম্বনেলে, এইচডি ট্যাক্স, সেটা দেখে দিলাম। তো পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।